হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি, থেকে, দিল্লি থেকে। মোদির রুম থেকে বলতেছিলাম। আপনি কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি বারাকাতু। জীবনটা তেজপাতা করে ফেলাইলেন ম্যাডাম। নিজে তো বেঁচে গেলেন আর আমাদেরকে ফেঁসে দিয়ে চলে গেলেন। আমি আনিসুল হক বলতেছিলাম, জেল থেকে। ও আনিসুল হক, তুমি? আরে কি করবা বলো, আমার কিচ্ছু করার ছিল না। আমাকে মাফ করে দিও। আর যদি পারি তাহলে বাংলাদেশে ঢুকে ক্ষমতা নিয়ে তোমাদেরকে বের করব, নাইলে নাই। ম্যাডাম, জীবনে আপনার জন্য সব কিছু করলাম। আপনি যা বলেছেন তাই করেছি। আপনার ইশারায় কাঠপুতুলের মতো ছিলাম। যা বলছেন যখন বলছেন সেটাই করেছি চোখ বন্ধ করে। আরে সেটা কি আমি অস্বীকার করছি নাকি আনিসুল হক? আমি তো অস্বীকার করছি না। তা এখন কি হয়েছে কও দেখি। তাই বলি যে এত কিছু করার পরও যখন আপনি পালিয়ে গেলেন, অন্তত একটা বার ফোন করে বলা উচিত ছিল যে তোমরাও চলে যাও। আমি তো পালাবো, তোমরা যেভাবে পারো বাংলাদেশ থেকে পালিয়ে চলে যাও বাইরে। ভাত রান্না করছি, সেই ভাত পর্যন্ত খাইতে পারি নাই। তরকারি রান্না করছি, সেই তরকারি পর্যন্ত খাইতে পাই নাই। সে সময় জনগণ আমার গণভবনে গিয়ে উপস্থিত। এমতো অবস্থায় আমি নিজের জীবন ধরে পালাবো নাকি তোমাদেরকে ইনফর্ম করব? বলো বলো, কোনটা করব বলো? আগে তো নিজের জীবন বাঁচাতে হবে নাকি? তারপর না তোমাদের জীবনের জন্য চিন্তা করতে হবে। এত কিছু বুঝি না, এত কিছু মানি না। তুই তাড়াতাড়ি বাংলাদেশে চলে আয়। আমরা ধরা খাইছি, তুইও ধরা খা। আর ভাল লাগে না তোকে জেলখানার মধ্যে যতদিন দেখি নাই ততদিন আমাদের মনের শান্তি আসবে না। আনিসুল হক, লজ্জা করলো না এই কথাটা বলতে? তোমার ম্যাডামকে ধরা খাইতে বলতেছো? তোমার ম্যাডামের শাস্তি হোক, এটা তুমি চাও? হ্যাঁ, একমাত্র অপশন আমি তোমাদেরকে ছাড়ানোর, আর তোমরা আমাকেই বাস দিতে চাচ্ছ। নিজের বেলায় টনটনা, মানুষের বেলায় ভনভনা। হ্যাঁ, যখন তুমি ছেড়ে গিয়েছো আমাদেরকে তখন মনে ছিল না? এখন তোমাকে ধরা খাওয়ানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। যত ইনফরমেশন লাগে সব দিতেছি। ওই ইনফরমেশনে কাজে আসবে না, দেও, সমস্যা নাই। দরকার পড়লে আর বাংলাদেশে গেলামই না। শেষ বয়সে আমার কোন ঠেকা পড়ছে? জনগণের হাতের পিটুনি খেয়ে পড়ে যাওয়ার কোনো দরকার নেই আমার। তাই বাংলাদেশ ত্যাগ করে আসছি। কতদিন তুই থাকবি ইন্ডিয়াতে? কতদিন থাকবি দিল্লিতে? ওই মোদি যতক্ষণ আছে ক্ষমতাতে ততক্ষণ পর্যন্ত থাকবি। তারপর দেখবি ইন্ডিয়ার লোকে তোকে লাথি মেরে বাংলাদেশে পাঠাই দিছে। শুধু মোদির ক্ষমতাটা যাওয়ার পালা, এই আর কি। মোদির পিছন ছাড়বো না। মোদিকে জান যৌবন সবকিছু দিয়েছি, এমনকি বাচ্চা পর্যন্ত নিয়েছি। সেই মোদিকে আমি ছেড়ে দেব মনে করছো? দিব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওর পাশে থাকবো এবং নেঙুর ধরে থাকবো। থাক থাক, সমস্যা নাই। তবে শীঘ্রই বাংলাদেশের মাটিতে তুই আসবি। তোকে আসতে হবে, তোকে বাধ্য থাকতে হবে আসতে। হ্যাঁ, তারপর দেখবি কত ধানে কত চাল হয়। জনগণের পিটুনি তো খাস নাই এখনো, খাওয়াটা বাকি আছে। সেই দিন তোর খেলাটা শেষ হয়ে যাবে এই বাংলাদেশের জমিনে। আমাদেরকে যে ধোঁকা দিছিস না, এটা জিন্দেগিভর মনে থাকবে। এখন তুই ধরা খা, আমরা খুশি। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।